ব্যাপার কবির জবা তোর এইখানে? তোমার দেখে আগে আসলাম, তো তুমি এত জায়গা থাকতে এখানে একা একা বসে আছো কেন? আমাদের কি বসতেও কবি না নাকি? তো বইতে মন চাইলে তোরা ববি, এখানে তো আমার কোনো সমস্যা। মন খারাপ বইলাই একা একা এখানে বসে আছো, তা বুঝতে পারতেছি। মন খারাপের কারণটা কি? আমার মন খারাপ এটা তোমার কেডা কইলো কবি? এমনিতেই বসে আছি। তোর কথা কইলাম কবির ভাই সব জানি, আমরা এতক্ষণ তোর কথা কইতে কইতেই আসতেছিলাম। তুমি আমারে একটা কথা কও তো মহুয়া, তুমি হঠাৎ করে বোকার মতো এমন একটা সিদ্ধান্ত কেন নিতে গেলা? তোমার এই প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই কবি। দেখো, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাইতেছো, এই কথাটা ফারুকরা আগে থেকে জানায় তারপর সিদ্ধান্তটা নিবা না। একটা ছেলেরা যদি তুমি কোনো কিছু না জানে এরকম বিয়ার সিদ্ধান্ত নাও, সে তো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কবি একটা প্রবাদ আছে জানো কি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হুট করে যদি আমি এই বিয়ার সিদ্ধান্ত না নিতাম, তাহলে যার কথা ভাবে আমি ঘর ছেড়ছিলাম তারে কোনো সময় চিনতে পার। তুই এটা কি কইতেছিস মহুয়া? তুই ফারুক ভাইলে চিনলি? ফারুক কি এমন করছে তোমার লগে? কবি মোর ভাবি যখন ফারুক ভাইয়ের একটা বিশেষ জায়গায় আইতে কইছিল, সে আইছিল কিন্তু দেরি কইরা। সে যেহেতু কিছু জানতো না, তাই আমি কিছু মনে করি নাই। এরপর আমি তারে কইলাম যে আমি বাড়ি থেকে পালাই আইছি আর আমি তারে এখনই বিয়া করব। সে আমার বিয়া করতে কোনো মতেই রাজি হইতেছিল না। তোমার রাখবো কই, খাওয়াবো কি, পড়াবো কি, এইসব চিন্তা ভাবনা করে হয়তো সে রাজি হয় নাই। তুমি যদি তারা আগে থেকে জানাইতা, আমার বিশ্বাস ফারুক এইরকম করতো। আমার কিন্তু সেটা মোটেও মনে হয় না। তারপরও সে সেম জিনিসটাই করতো, কারণ সে তো আমার কোনোদিন ভালোই বাসে নাই। প্রমাণ চাইবা তো? সে আমার থেকে মুক্ত হইতে কি করছে জানো? কি করছে? সে আমার ভাইজানরে মেসেজ করে কয়ে দিছে আমি কই আসছিলাম, যেন ভাইজান আমার বাড়ি ফিরাই নিয়ে যেতে পারে। তো ফারুক যে রাজা ভাইরে মেসেজ করে তোমার অবস্থান সম্পর্কে জানায় দিছে, এই তথ্য তুমি কই পাইলা? কেন? আম্মা আমারে কইছে। তাছাড়া এত তাড়াতাড়ি আব্বা আর ভাইজানের তো ওই জায়গায় পৌঁছানোর কথা ছিল না। তাহলে তো ফারুক এটা খুবই অন্যায় করছে। ফারুককে এতদিন ধরে আমি যেভাবে জানতাম, এখন তো দেখতেছি সে সেরকম সুবিধা না। ফারুক ভাই আমারে কইছে সে রাজা ভাই দেয়া কথা রাখবার জন্যই এই কামটা করছে। কারণ তো কিছু না কিছু একটা আছেই। যাক মৌয়া, তুমি এইসব নিয়ে মন খারাপ করো না, সময় গেলে দেখবা সব ঠিক হয়ে দেখব। ঠিক আছে? আচ্ছা জবা, তুমি কি বইবা নাকি আমি যেমন? চলো জায়গা। আচ্ছা, তুই বইবি নাকি যাবি? তোরা যা। বেশিক্ষণ থাকো না, বাসা চলে যাও। হ্যাঁ চলে আইন।